ভগবানের চরণ ধুলো মস্তকে নিয়ে আস্বাদন করব ভক্তদের ইচ্ছা অনুযায়ী লীলা। কারণ কয়েক ভক্ত আমার কাছে গিয়েছিলেন, তারা ইচ্ছা রেখেছেন, তাদের আশা আছে, তাদের ইচ্ছা অনুযায়ী লীলা মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধা কৃষ্ণের লীলা, দান লীলা, দানি বেশে মিলন। আচ্ছা মা, এই যে বলছি দান লীলা, বিষয়ের সারাংশটা আগেই বলে দিই। যেমন ধরুন আমরা যে রাস্তায় যাই, তো রাস্তায় গাড়ি নিয়ে যেতে গেলে রাস্তায় তো ট্যাক্স দিতে হয়, কি মা দিতে হয় না? ট্যাক্স না দিলে পার পড়বে? এই পথে যেতে গেলে আগে ট্যাক্স দিতে হবে, টোল ট্যাক্স লাগবে বাবা। টোল ট্যাক্স নেই তবে কিন্তু প্রত্যেকটা মানুষকে রাস্তায় গাড়ি পার করতে দেয়। তা আজকে বৃন্দাবনে ভগবানও কিন্তু গোপীদের কাছে ট্যাক্স নেবে। যেমন রাস্তায় টোল ট্যাক্স নেই, ওরকম ভগবান ট্যাক্স নেবার ছলনা করে যে লীলাটা করছেন ওটাই হলো দান লীলা, অর্থাৎ দানি বেশে মিলন। ভগবান দেখতে চেয়েছিলেন যে বৃন্দাবনের ব্রজগোপীরা আমাকে কতটুকু সমর্পণ করতে পেরেছে, আজ আমি পরীক্ষা নেব। তার আগে একটু গৌরের ভাব দেখি। কারণ বাংলার মানুষ আমরা, বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি। বাংলার মাটিতে জন্মগ্রহণ করে বাংলার মানুষ হয়ে যদি বাংলার ঠাকুর গৌর সুন্দরকে ভুলে যায়, কি বাবা আমাদের অপরাধ হবে না? নিতাই বিনি ভাই গৌর নাই পায়, গৌর বিনি ভাই রাধা কৃষ্ণ নাই পায়। ওই ব্রজের বাঁকা কৃষ্ণের কথা জানতে গেলে আগে যে গৌর হরির কথা জানতে হয়। শ্রীধাম নবদ্বীপের মাটিতে পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর, নদিয়ার মাটিতে ধুলাতে গড়াগড়ি দিয়ে হরিনাম করছে। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মা, আমরা মানুষ হয়ে ধুলোই গড়াগড়ি দিতে পারি না, কি গো পারি? সবাই পারে? যে জায়গায় বসে আছেন এটা কিন্তু কোনো সাধারণ জায়গা নয়। মনে রাখবেন, টাকা থাকলে দামি চেয়ারে বসা যায়, কিন্তু টাকা থাকলে ভক্তের আসন পাওয়া যায় না। পয়সা থাকলে আপনি দামি দামি চেয়ারে বসবেন, গদিতে বসবেন, কিন্তু এই জায়গাটাতে বাবা কোনো বাজারে পয়সা দিয়ে কেনা যায় না। যায় কি? বহু ভাগ্যের ফলে জুটে। এ হলো পরীক্ষিতের আসন, যে জায়গায় বসে পরীক্ষিত ভাগবত কথা শুনেছিল। চৈতন্য মহাপ্রভু ধুলাই গড়াগড়ি দিচ্ছেন, নিয়ম আছে। কীর্তনের শেষে কেউ যদি এই জায়গায় গড়াগড়ি দিয়ে যায় কোনো ভক্ত, তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। চিন্তা করুন, ভগবান হয়ে গড়াগড়ি দিল কেন? কেন জানেন? একটাই কারণ, ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে, ভক্তের চরণ ধুলো মস্তকে নেব বলে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে। শুধু গড়াগড়ি দিলেন না, মহাপ্রভু হরিনাম প্রচার করলেন, তার সঙ্গে একটা শিক্ষা দিলেন। মহাপ্রভু শুধু ধুলোই গড়াগড়ি দিচ্ছেন না, তার সঙ্গে এটাও কিন্তু শিক্ষা দিয়ে গেলেন যে ভক্ত মোর, ভগবানকে পেতে গেলে পাণ্ডিত্য দিয়ে নয়, ভগবানকে পেতে গেলে জ্ঞান দিয়ে নয়, ভগবানকে পেতে গেলে অটুট ভক্তি করলে কি করে হবে? জনিতাই জয় গৌর। থাক না, একরকম থাক, আপনি কেন নাড়াচাড়া করছেন? এইভাবে ভগবানকে পেতে গেলে জ্ঞান দিয়ে নয়, ভগবানকে পেতে গেলে পাণ্ডিত্য দিয়ে নয়, ভগবানকে পেতে গেলে ভক্তি দিয়ে পাওয়া যায়, তাই তো বাবা?
দেখবেন গাছের মধ্যে সবথেকে উঁচু গাছ হচ্ছে তাল গাছ, আর সবথেকে নিচু গাছ হলো সবথেকে নিচু হলো দুর্বা ঘাস। তো যখন গোবিন্দের সেবায় লাগে তো কোনটা লাগে মা? সবথেকে উঁচু তাল গাছটা সেবায় লাগে নাকি দুর্বা ঘাসটা লাগে? দুর্বা ঘাসটাই লাগে। তাহলে বাবা নিচু না হলে উঁচু হওয়া যায় না। আমি যদি বলি আমি এটা জানি আমি ওটা জানি, কেউ যদি বলে, তাহলে সে ভগবানের সেবায় লাগবে না। কেন? তার কারণ সে পাণ্ডিত্যের অহংকার করছে যে আমি এটা জানি আমি ওটা জানি। কিন্তু সত্যি কথা বলবো, যারা জ্ঞানী হয়, যারা পণ্ডিত হয়, তারা কোনোদিনও বড়াই করে বলে না যে আমি এটা জানি আমি ওটা জানি। যদি আপনি বলেন বাবা এটা কি হবে, বাবা আমি কি জানবো, আমি অধম, আমি কিছু জানি না, এটা লক্ষণ, এগুলো জ্ঞানীদের লক্ষণ। মানুষের ভাব দেখলে বোঝা যাবে যে মানুষ কেমন হবে। তাহলে ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায়। আর কিভাবে ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় তার প্রমাণ দিচ্ছে কিন্তু রামায়ণ। ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ শুরু হলো, মা কার জন্য যুদ্ধটা হচ্ছে? মা সীতার জন্য, তাই তো? রাবণ যদি সীতাকে ফিরিয়ে দিত তাহলে হয়তো এই যুদ্ধটা হতো না, এত কিছু হতো না। তাই রাবণের পক্ষ থেকে রামের কাছে যুদ্ধ করতে আজ পর্যন্ত যারা যায় তারা কেউ ফিরে এলো না। কেন? কেন জানেন? এ জগতে ভগবানের কাছে যে একবার চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না। যে একবার চলে যায় তাকে ডাকলেও আপনি ফিরিয়ে আনতে পারবেন না। রাবণের এত এত বড় বড় যোদ্ধা পাঠিয়েছে, তারা হেরে গেল, তারা পরাজিত হয়ে গেল। রাবণের ছোট ভাই বিভীষণ, সে কার পক্ষে আছে বাবা? রামের পক্ষে। আমরা দেখবেন কথায় কথায় বলি ওরে ঘরের শত্রু বিভীষণ, বলি তো? ভুল বলি। কেন জানে? সত্যি করে বলুন তো মা, আমরা কি ওই বিভীষণের মতো বিভীষণ হতে পেরেছি? ওই বিভীষণ ঘরের ক্ষতি করিনি, আমরা ঘরের ক্ষতি করি, আমরা নিজের ঘরের ক্ষতি করে দিই। আর ওই বিভীষণ নিজের দাদার কুল উদ্ধার করার জন্য, নিজের দাদার বংশকে উদ্ধার করার জন্য সে অধর্মের রাস্তা ছেড়ে ধর্মের রাস্তা ধরেছে। তো সেই বিভীষণ নিজের দাদার কুলকে উদ্ধার করার জন্য অধর্মের পথ ছেড়ে ধর্মের না, ঘরের দরজা বন্ধ করে ঘরের কোনায় বসে বসে রাবণ কাঁদছে। একাসনে বসে আছে রাবণ, একাই মনে মনে ভাবছে প্রভু এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি নাকি ভালো নয়, আমি নাকি তোমায় ভালোবাসি না। কিন্তু কেউ জানুক বা না জানুক, প্রভু তুমি তো জানো যে আমি তোমায় কত ভালোবাসি। সবাই তো চলে গেল, শুধু আমি বাকি আছি। জানি না সেদিন আমার কবে আসবে, জানি না কোন দিন আমি তোমার চরণে উদ্ধার হতে পারবো। যেদিন এই রাবণ তোমার হাতে মরতে পারবে না, সেদিন এই রাবণের জীবনটা ধন্য হয়ে যাবে। হঠাৎ রাবণের কান্না একজন শুনতে পেয়েছে। সে কে মা? রাবণের বংশের এই মুহূর্তের শেষ সম্বল, যার বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী। ছোট্ট ছেলে, 5 বছরের তরণী। হঠাৎ দেখছে যে ঘরের ভেতরে দরজা বন্ধ করে কে কাঁদে। দরজা খুলে দেখছি তার জ্যাঠামশাই। জ্যাঠামশাইকে জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই কি হয়েছে গো, তুমি এমন করে কাঁদছো কেন? তোমার কি কোনো দুঃখ আছে? ও সবাই একে একে চলে গেল বলে তুমি কাঁদছো? কেঁদো না, কেঁদো না, তোমার কেউ নেই তো কি হয়েছে, তোমার ভাইপো তরণী তো আছে। আমি তোমায় কথা দিলাম, কাল সকালে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে।
খোকা তুই পারবি না, কেন জানিস তুই এখন অনেক ছোট। ওরে লড়াই করতে গেলে শরীরে বল দরকার, ক্ষমতা দরকার, শক্তি দরকার। তুই তো ছোট, তোর তো শক্তি নেই, কি করে লড়াই করবি? ঠিক বলেছ, শক্তি আমার নেই, কিন্তু ভক্তি তো আছে। কে বলেছে ভগবানের কাছে যেতে গেলে ক্ষমতা লাগে, শক্তি লাগে না, অটুট ভক্তি লাগে। জানো জ্যাঠামশাই, ছোট্ট 5 বছরের ছেলে বলছে, জানো জ্যাঠামশাই, আমার মা যখন প্রত্যেক দিন আমাকে ঘুম পাড়িয়ে দেয়, আমার মাথায় হাত বুলিয়ে বলে দেয়, খোকারে ওই জগতের মালিকের কাছে যেতে গেলে যদি কেউ 2 ফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারে, ভগবান যে নিজে এসে তার কাছে ধরা দেয়। তুমি আশীর্বাদ করো আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনও ঘরে ফিরে আসতে না পারি। তরুণী কি বলছিস তুই? তুই কি আর ফিরে আসতে চাস না? না, কেন চাই না জানো? যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন এই দেহটা মা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওই শিগাল কুকুরের সেবায় লাগার থেকে যদি ভগবানের হাতে মরে যেতে পারি, আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। মনে মনে ভাবছে আর তো ফিরে আসবো না, যাওয়ার আগে মাকে একটু প্রণাম করে যায়। আর যেই না মাকে ডেকেছে, মা, মাগো, ও মা জননী, ও মা গো, মা জননী, মা যেই না মাকে ডেকেছে, অমনি মা এসে বলছে, খোকা কি হলো, তুই অমন করে ডাকছিস কেন? তরুণী বলল, মা আমি তোমায় কেন ডাকলাম জানো? আর তো কোনোদিন তোমাকে মা বলে ডাকতে পাবো না। এই হয়েছে, এই আজকেই হচ্ছে শেষ ডাক। তোমার খোকা তোমার কাছে এসে দাঁড়িয়েছে কেন জানো? কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি, আজ ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছি। আজ যদি কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? মা বলছো, খোকা ওরে আমার 7 নয় 5 নয়, আমার একমাত্র আদরের ধন, বল তুই কি চাস? মা আমি দামি দামি গহনা চাই না, আমি দামি দামি পোশাক চাই না, আমার মনের মধ্যে একটা বাসনা আছে, তুমি সেই বাসনাটা পূর্ণ করে দাও। আমার ইচ্ছা কি জানো? আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে তুমি রাম রাম লিখে দাও। খোকা সর্ব অঙ্গে রাম নাম লিখবো কেন? কেন জানো? এই জগতে কজনের ভাগ্য হয় যে মরার আগে রাম নাম লিখে মরতে পারে? এই জগতে কজনের ভাগ্যে জোটে যে যাওয়ার আগে প্রভুর নাম বদনে বলে উঠতে পারে? মাগো আমার শেষ ইচ্ছাটা তুমি পূর্ণ করে দাও। ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 লিখে দিল, কিন্তু গলাটা বাদ পড়ে গেল কেন? বিধির বিধান। ও মা ভাগ্যের লিখন স্বয়ং ভগবানও পরিবর্তন করতে পারবে না।
সর্বঙ্গে রাম নাম লিখলো কিন্তু গলায় বাদ পড়ে গেল। আর ছেলে অর্থাৎ তরুণী মাকে প্রণাম করে যাচ্ছে, মা আর তো কোনোদিন আসবো না, হতে পারে এই আমাদের শেষ ডাক। ও মা আর কোনোদিন হয়তো হবে না আর দেখা, ও গো আর কোনোদিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। মা এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই। ও গো আর কোনোদিন হয়তো হবে না আর দেখা, আর কোনোদিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আমার কেহ ও মা, নাই। কি বা মাতা, কি বা পিতা, কি বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ও মা, কি বা মাতা, কি বা পিতা, কি বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ও মা, বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই। মায়ের চরণে প্রণাম জানিয়ে যেই না তরুণী চলে যাচ্ছে বাবা রামের কাছে, রামের কাছে গিয়ে যেই না দাঁড়িয়েছে, অমনি রাম মনে মনে ভাবছে, বাবা এ আমার ভক্ত না এ আমার শত্রু, আমি তো বুঝতে পারছি না। কেন আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, অথচ আমারই নাম সর্বাঙ্গে লিখেছে, ওর মৃত্যু আমার হাতে আছে। কিন্তু তরুণীকে বধ করার আগে তরুণীর বাবা বিভীষণকে পরীক্ষা করে দেখব যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। বুঝতে পেরেছেন মা? যে ছোট্ট ছেলেটা এসেছে না যুদ্ধ করতে, সে অন্য কেউ নয়, সে ওই ধার্মিক বিভীষণেরই পুত্র তরুণী। বাবার মনে এত ভক্তি, ছেলে ধর্ম করবে না বাবা? তা বিভীষণকে ডাকছে, বিভীষণ। আগে প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। একটা 5 বছরের ছেলে এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে, তুমি কি তাকে চেনো? তুমি কি তার নাম জানো, তার ঠিকানা জানো? বিভীষণ দূর থেকে দেখছে, মনে মনে চিন্তা করছে, হায় রে, এত বড় রাজ্যে এত বড় বড় যোদ্ধা থাকতে আমার দাদা আর কাউকে পেল না। আমার 7 নাই 5 নাই, একমাত্র আদরের ধন, আমাকে বাবা বলে ডাকার মতো ও ছাড়া যে আর কেউ নেই। কিন্তু আমি বলবো কি করে যে ও আমার ছেলে? আমি যদি বলে দিই তাহলে আমার জন্য প্রভু আমার ছেলেকে ছেড়ে দেবে, আর ও যদি ঘরে চলে যায় তাহলে তার জীবনেও প্রভুর রাঙা চরণে ঠাঁই পাবে না গো। তাই বলছে, প্রভু
তুমি যাকে দেখছো না, ওর নাম হলো তরণী। ও হচ্ছে রাবণের ভাইপো। একবারও বললো না যে আমার ছেলে, ও হলো রাবণের ভাইপো। আচ্ছা, তুমি যখন এত কিছু জানো, তখন এটাও বলে দাও যে কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে। আমি জায়গা খুঁজে পাচ্ছি না। বিভীষণ বলছি, দয়াময়, তুমি সবই তো জানো, তারপরও তুমি আমার পরীক্ষা নিচ্ছ। ভালো করে তাকিয়ে দেখো, ওর সর্বাঙ্গে রাম নাম লেখা, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে। তুমি যদি ওর গলায় আঘাত করতে পারো, ছেলেটা সঙ্গে সঙ্গে মারা যাবে। ভগবান দেরি না করে যেই না রাম বাণ ছুড়েছে, সেই বাণ তীব্র গতিতে ধেয়ে এসে এমন ভাবে গলায় লাগলো মা, যে একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু মুন্ড কেটে গেলে কি হবে? তখনও পর্যন্ত নাম ছাড়ে না। মুন্ড কেটে গেল, রক্তে বন্যাই হয়ে যাচ্ছে, বন্যা ভেসে যাচ্ছে। তবে কাটা মুন্ড রামে রামে বলে গো, কাটা মুন্ড বলে সাউন্ডটা বাড়া, বলে সাউন্ডটা বাড়া। সে যে রামে নাম ছাড়া আজ কিছু জানে না। আহা কাটা মুন্ড রামে নামে বলে গো, সে তো রাম নাম ছাড়া কাটা মুন্ড রাম রাম বলছে। আর কি কোনো বাবা থাকতে পারে? বাবার চোখের সামনে যদি তার ছেলে মারা যায়, কোন বাবা ধৈর্য ধরবে মা? বিভীষণ এক পাশে দাঁড়িয়ে মুখে কিছু বলতে পারছে না, কিন্তু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ঝরঝর করে কাঁদছে, অবিরত চোখ দিয়ে জল পড়ছে। রাম প্রশ্ন করলো, বিভীষণ, আমি আঘাত করেছি তরণীকে, যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? আমি আঘাত করেছি তরণীকে, তো কষ্টটা তোমার হচ্ছে কেন? তাহলে কি ওর সঙ্গে তোমার কি কোনো সম্পর্ক আছে? বিভীষণ বলে উঠল, প্রভু, আর কত কষ্ট দেবে? সর্বস্ব তো তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে, আমাকে বাবা বলে ডাকার মতো আর কেউ রইল না। আমার আদরের ধন, তাকেও তো তুমি নিয়ে নিলে, আর কি চাও তুমি বলো? আর কত কষ্ট করব, আর কত পরীক্ষা দিতে হবে? তুমি কি জানতে না? সত্যি করে বলো, তুমি কি জানতে না যে ছেলেটা আমার? ভগবান বললেন, বিভীষণ, আমি জানি, কিন্তু আমি কি করব বলো? আমি যে ভগবান, আমার যে একটা নিয়ম আছে, যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। এ জগতে যে আমাকে ভালোবাসে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তবু যখন শান্তি হয় না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের কোনো দাস। তুমি যে আমায় ভালোবেসেছো, আর ভগবানকে ভালোবাসলে যে কাঁদতে হবে, বলো তুমি কি চাও? বিভীষণ বলছে, অন্য কিছু চাই না, বড় জনম বলে যদি কোনো জনম থাকে, আশীর্বাদ করো, আমার সন্তান যেন আবার জন্ম নিয়ে তোমার চরণ দুটো সেবা করতে পারে। হরি বল, তথাস্তু। এ জন্মে হবে না, এটা ত্রেতা যুগ। এ যুগে আমি রাম,
এরপরে আগত দাপর যুগে আমি হব বৃন্দাবনের কৃষ্ণ, আর তোমার ছেলে তরণী হবে এই বৃন্দাবনের 24টা রাখাল বালকের মধ্যে, 24টা বন্ধুর মধ্যে সব থেকে প্রিয় বন্ধু হবে, নাম হবে সুবল সখা। তাই ভগবানের সব থেকে প্রিয় বন্ধু সুবল, সে পূর্বজন্মে ছিল তরণী, এই জন্মে হয়েছে সুবল। তাহলে মহাপ্রভু আজকে নবদ্বীপে নাম প্রেমে মাতোয়ারা হয়েছে। দেখুন বাবা, মানুষ একটাই কিন্তু খেলাটা আলাদা হয়ে গেছে। বৃন্দাবনে ছিল কৃষ্ণ, কলিযুগে নাম হলো গৌর। বৃন্দাবনে গায়ের রং ছিল কালো, কলিযুগে হয়েছে কাঁচা সোনার মতো চকচক ফর্সা। কিন্তু খেলাটাও আলাদা হয়ে গেছে। কেন, কোন খেলা হয়েছে জানেন? মহাজন বলছে, আরে গৌর হরি আজকে খেলা খেলছে। খেলা অনেক হচ্ছে, কত খেলা হয়ে গেল, কত খেলা হচ্ছে, কত খেলা হবে, কিন্তু সর্বশ্রেষ্ঠ খেলা কোনটা মা? এই যে হরিনামের খেলা, আমরা তো খেলতেই এসেছি। ওই বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন, উলুধ্বনি খেলা ছিল, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, এই কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। এই খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। এই কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি, খেলা হলো ধোলাই গড়াগড়ি, খেলা হলো ধোলাই গড়াগড়ি, প্রভু গড়াগড়ি যাহিব, গড়াগড়ি যাহিব, গড়াগড়ি যাই গো, ভক্তগণ সঙ্গে লইয়ে গড়াগড়ি যাহিব, ভক্তগণ সঙ্গে লয়ে গড়াগড়ি যাই গো। আর এই কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি। আজ হঠাৎ নাম করতে করতে দেখুন, এখন তো গৌড়ের কথা বলছি, যে কোনো লীলার নিয়ম হচ্ছে আগে গৌর চন্দ্রিকা গাইতে হয়, তারপর বিষয়ে যেতে হয়, নালে অপরাধ, নালে অপরাধ হয়ে যাবে আমাদের। তাহলে হঠাৎ নাম গাইতে গাইতে কি জানি কি হলো, গৌর হরির নাম বন্ধ করে দিল। হঠাৎ দেখছে নদীয়ার নাগরীরা গঙ্গাতে জল আনতে যাচ্ছে, প্রতিদিন গঙ্গায় জল আনতে যায় তারা। এখন তারা যখন জল আনতে যাচ্ছে সারি সারি, তাদের রাস্তাটা এরকম আগলে দাঁড়িয়েছে মহাপ্রভু। তা নাগরীরা বলছে, প্রভু কি হয়েছে তোমার, তুমি অমন করে নাম করতে করতে আমাদের রাস্তাটা আগলে ধরলে কেন? তা গৌর হরি বলছে, নাগরী আমি তোমাদের কাছে কিছু নিতে এসেছি, দেবে তো? কি নিতে এসেছো প্রভু? বলবো, আজ দানে দেহ দান দেহ বলি, দান দেহ দান, দান দেহ দান, দান দেহ দান, দান দেহ দান, দেহ বলি। গোড়াই আমার প্রাণ প্রাণে প্রাণে গোড়া, গোড়াই আমার ভাবি রসে মাখামাখি, দান দেহ দান, দান দেহ বলি। আমার গোড়া ঘন ঘন ডাকে গো, আমার গোরা ঘন ডাকে ডাকে গো, ওই না নদিয়ানা নদিয়ানা নাগরি তারা, তারা পড়িল বিপাকে বিপাকে গো, ওই না নদিয়ানা
বলে গৌরে ভগবান দেহদান দেহদান বলে বলেন গৌরী ভগবানী দেহদান দেহদান বলে গৌরে ভগবান দেহদান দেহদান পড়িল বিপাকে নাগরিকগণকে বলছে, আচ্ছা নাগরী, তোমরা যে ঘর বাড়ি তৈরি করেছো মিস্ত্রিকে টাকা পয়সা দাওনি? বলে হ্যাঁ দিয়েছি। টাকা পয়সা না দিলে ঘর করবে মিস্ত্রি? তার লাগে মিস্ত্রিকে পয়সা দিতে হয়েছে, তবেই তো ঘর হয়েছে। হ্যাঁ গো, ভগবান এত সুন্দর দেহটা দিয়েছে, তার পরিবর্তে ভগবানকে কিছু দিয়েছো? নাগরীরা বলছে, প্রভু কি লাগবে তাহলে? বলছে দেহদান দেহদান। একদিকে দেহ মানে দাও, আর একদিকে দেহ মানে এই দেহটা চাই। তো নাগরীরা বলছে, প্রভু কি বলো তুমি? তুমি না বলেছো এটা পচা গলা দেহ, দেহের কোনো দাম নাই। তুমি বলেছো ভগবান নাকি ভক্তের দেহ দেখে না, ভক্তের হৃদয় দেখে, তো এই পচা গলা দেহ নিয়ে কি করবে? মহাপ্রভু বলছে, নাগরী আসলে কেন চাইলাম জানো? আমার এই দুটি কানে হরি নাম শুনে শান্তি পাই না, শান্তি হয় না। আরে আমার এই এক বদনে হরি নামে বলে শান্তি পাই না, শান্তি পাই না। একটা বদনে নাম বলে শান্তি হচ্ছে না। তাই তোমাদের দেহগুলি যদি আমায় দিয়ে দাও, আমায় দিয়ে দাও, তাহলে তোমাদের দেহটা আমার দেহ হয়ে যাবে। হয়ে যাবে। আর তোমাদের দেহ যদি আমার দেহ হয়ে যায়, আমি কি করব জানো? ওগো আমি গান গাইব, তখনই আমি গান গাইব। বলে আমি গান গাইব, আমি গান গাইব বলে আমি নাম শুনব আর আমি গান গাইব, হরি বল। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাব পরল মনে বাসু ঘোষের গান। হরে কৃষ্ণ। এতক্ষণ গৌরের কথা আলোচনা করছিলাম, এবার আর আন কথায় না বলে আমরা বিষয়ে যাব, কারণ এবার বৃন্দাবনে যেতে হবে, বিষয়ে যেতে হবে। তো আমার সঙ্গে বৃন্দাবন কে কে যাবেন একটু হাত তুলে দেখান দেখি সবাই। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর আজকে শোভা হয়েছে। একদিকে ভগবান আর একদিকে কত সুন্দর ভক্ত বসে আছে। ওই জন্য তো বলেছে যে আমার হতে আমার নাম বড়, আমার নামের থেকে আমার ভক্ত বড়, তাই না? আচ্ছা এদিকে বাবা আপনারা যাবেন না? যাবেন তো? তাহলে হাত তুলতে হবে তো, দেখি সবাই হাত তুলুন দেখি। বাহ, খুব সুন্দর। আচ্ছা হাত না হয় তুললেন, বৃন্দাবন যেতে গেলে মা কার নাম গাইব? বাবা লক্ষ্মী মা আমার, এই দেখেছো, এই হলো লক্ষ্মী মা, আগে থেকে বলে দিল। বৃন্দাবন যেতে গেলে রাধে রাধে বলতে হয়, তাহলে একটু রাধা নাম গাইতে গাইতে যাই, কেমন? একটা রাধা নাম গাইতে গাইতে উলুধ্বনি দিয়ে বলবো, বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবনে ধাম কি বাঁকে বিহারী লাল কি সকল ভক্ত বৃন্দ কি হরিবাসর কমিটি কি যারা যারা ঘুমাচ্ছে তাদের কি তাদেরও জয়। তাদেরও জয়। সর্বনাশ করেছে, বলছে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। তোমার যারা অন্ধকারে ঘুমাচ্ছে মানে বসেছে তাদের খুব লাভ আছে। দেখছি কীর্তনিয়া তো মুখ তো দেখতেই পাবে না, কিন্তু আমি নাই বা দেখতে পেলাম, ওপরে বসে আছে যে এইখানে যেমন ক্যামেরা লেগে আছে সেরকম ওইখানেও ক্যামেরা লেগে আছে চারিদিকে। তার কাছে ফাঁকি দেওয়া যায় না, ফাঁকি দিলে সে ফাঁকিই চলে যাবে। যত জয়ধ্বনি দেবেন, যত উলুধ্বনি করবেন, তত আমার রায় ধ্বনির কৃপা পাবেন, তাই না? তাই সবাই গাইব রাধা রাধা, ও রাধা রাধা, রাধা 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 বলি ওরে মন, যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন, ও রাধা রাধা, রাধা রাধা, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা রাধা
যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত শোভা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধারে। বাহ, তবে ওই পেছনে যে মায়েরা বসে আছে তারা কিন্তু একবারে কিরকম করতালি দিচ্ছে দেখেছেন, সাউন্ড নেই। আর কি করে হবে, আমরা কলিযুগের মানুষ তো, এখন এই কলিযুগে ভক্তদের করতালি গুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ঠিক বলছি তো? কেন? আপনারা তবু দিচ্ছেন, আপনারা তবুও দিচ্ছেন, আর অন্যান্য জায়গায় 10 বার বলবো তবে একবার দেবে। আর করতালি দিচ্ছে কি করে বলুন তো? এরকম করে দিলে হবে? আপনাদের আশেপাশে গ্রাম যেন শুনতে পায় এখানে কীর্তন হচ্ছে, এত সুন্দর ভক্ত হয়েছেন, হবে না? মানে সবারই হবে, একটু জোর করে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত শোভা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধাঝরে। রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা রাধা ও রাধা রাধা ও রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও বলো রাধে রাধে ও রাধে রাধে। আস্তে আস্তে তোমরা যা গাইছো তোমাদের থেকে মায়েরা অনেক ভালো গাইছে, হরি বল। আচ্ছা মায়েরা তাহলে একটু রাধা নাম হয়ে যাক করতালি দিয়ে। এবার আমি বলবো বৃন্দাবন মে, আর আপনারা তারপরে বলবেন রাধে রাধে। আগে আমি বলবো তারপর আপনারা বলবেন, কেমন? তবে একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে কেষ্ট মিলে না, একটু তো কষ্ট করতে হবে, তাই না? সবাই মিলে বলবেন, বলুন রাধে রাধে। বাহ, বৃন্দা কেশিঘাট মে অসাধারণ, যা ভেবেছি তার থেকেও ভালো, তুই বল। নিধুবন মে, मधुबन में, तालबन में, अरे भंडीरबन में, केशी घाट में, बंशीबन में, अरे गली गली में, अरे कुंज गली में, विधुबन में, अरे हाथ उठा के ताली बजा के मिलकर बोलो, अरे जोर से बोलो, जोर से बोलो, और जोर से, और जोर से, राधे राधे, ओ राधे राधे, ओ राधे राधे,
রাধা রাধা